শৃঙ্খলাবদ্ধ ঈশ্বরতত্ত্ব প্রশিক্ষণে আপনাদেরকে স্বাগত জানাই। এই প্রশিক্ষণে 7টি ধাপ আছে যা ঈশ্বরের সম্পূর্ণ বাক্যকে প্রকাশ করে। যেভাবে বিভিন্ন বাদ্যযন্ত্র একসাথে বেজে একটি অপূর্ব সুরের সৃষ্টি করে, ঈশ্বরতত্ত্ববিদ্যায় আমরা শুধু একটি বাইবেলের বাক্য দেখি না, বরং আদিপুস্তক থেকে প্রকাশিত বাক্য পর্যন্ত ওই বিষয় যা যা বলে সেগুলির সম্পূর্ণ বিষয়ে আমরা আলোচনা করি, যা প্রমাণ করে সেটি সত্য ও খাঁটি, যাতে আমরা যা কিছু বিশ্বাস করি তা যেন মজবুত হয়। আপনাদের মধ্যে অনেকেই কোনো না কোনো সময় লাইব্রেরি পরিদর্শন করেছেন, বড় হোক বা ছোট হোক। আপনার কারো কারো কাছে আপনার বাড়িতে সংগ্রহ করা বইয়ের একটি ছোট নির্বাচনও থাকতে পারে। লাইব্রেরিগুলো লিখিত সাহিত্যের ভাণ্ডার হিসেবে কাজ করে। আমরা তাদের সারা বিশ্বে বিশ্ববিদ্যালয় এবং স্কুল, স্থানীয় সম্প্রদায় এবং ব্যক্তিগত বাড়িতে খুঁজে পাই। সাধারণত বৃহত্তর লাইব্রেরিতে বইগুলি বিষয় অনুসারে সংগঠিত হয় এবং তারপরে লেখকদের নাম অনুসারে সাজানো হয়। একজন দর্শক স্ট্যাকগুলি অন্বেষণ করতে পারে, ভলিউমের তাকগুলি মুয়াইনা করতে পারে, যা তারা গবেষণার বা তদন্তের বিষয়টির জন্য কার্যকর প্রমাণিত হবে। আমরা যখন বাইবেল সম্পর্কে চিন্তা করি তখন আমরা সাধারণত এটিকে একটি বড় বই বলে মনে করি এবং এটি স্পষ্টতই সত্য, কিন্তু অন্য অর্থে এটি একটি ছোট লাইব্রেরি যা বহু শতাব্দী ধরে বিভিন্ন পটভূমিতে বিভিন্ন মানব লেখকদের দ্বারা লিখিত 66টি বিভিন্ন বইয়ের সম্বন্ধে গঠিত, যার সবকটি স্বয়ং ঈশ্বরের দ্বারা অনুপ্রাণিত, যিনি প্রতিটি শব্দের চূড়ান্ত লেখক। এই বক্তৃতায় আমরা পবিত্র শাস্ত্রের ক্যানন বিবেচনা করব। এখন ক্যানন শব্দটি একটি গ্রিক শব্দ থেকে এসেছে, যা পরিমাপের জন্য ব্যবহৃত একটি সোজা রডকে নির্দেশ করে। এই রড একটি মান বা আদর্শ হিসাবে পরিবেশিত। শব্দটি তখন পবিত্র শাস্ত্রে প্রয়োগ করা হয়েছিল, যা সকল যুগে বিশ্বাস ও অনুশীলনের জন্য অনুপ্রাণিত মান বা কর্তৃত্বপূর্ণ নিয়ম। সুতরাং আমরা যখন ক্যানন বলি তখন আমরা বুঝি পুরাতন নিয়মের 39টি বই এবং নতুন নিয়মের 27টি বই। বাইবেলের এই 66টি বই ব্যতি রেখে আর কোনো কিছু নেই যাকে আমরা পবিত্র শাস্ত্রের ক্যানন বলি। প্রভু যীশুখ্রিস্টের পার্থিব পরিচর্যার সময় ঈশ্বরের লোকেরা পুরাতন নিয়ম শাস্ত্রের সম্পূর্ণ সংগ্রহের অধিকারী ছিল। খ্রিস্ট এবং প্রেরিত উভয়েই তাদের ঐশ্বরিক কর্তৃত্বকে স্বীকৃতি দিয়েছিলেন এবং সেগুলি পড়েছিলেন, সেগুলি অধ্যয়ন করেছিলেন, মুখস্থ করেছিলেন এবং প্রায়শই প্রয়োজন অনুযায়ী তাদের উল্লেখ করেছিলেন। প্রেরিতদের সময় নতুন নিয়মের শাস্ত্র সংগ্রহের প্রক্রিয়ায় অবিলম্বে শুরু হয়েছিল। পৌল অবশ্যই জানতেন যে তাঁর লেখাগুলি অনুপ্রাণিত হয়েছিল। সেই কারণেই তিনি প্রথম থিসলনিকীয় 5:27 লিখেছেন, আমি তোমাদিগকে প্রভুর দিব্য দিয়া বলিতেছি, সমুদয় ভ্রাতার কাছে যেন এই পত্র পাঠ করা হয়। তিনি কলসীয় 4:16 বলেছেন, আর তোমাদের মধ্যে এই পত্র পাঠ হইলে পর দেখিও যেন লায়দিগস্থীয় মণ্ডলীতেও ইহা পাঠ করা হয়। একইভাবে 2 পিতর 3:15-16 পিতর পৌলের লেখাকে পবিত্র শাস্ত্র হিসাবে উল্লেখ করেছেন। যেহেতু নতুন নিয়মের ঈশ্বর প্রদত্ত বইগুলি ব্যাপকভাবে বিতরণ করা হচ্ছিল, সমস্যা দেখা দিয়েছে এবং এর কারণ হলো ভ্রান্ত শিক্ষকেরা নতুন নিয়মের কিছু বই প্রত্যাখ্যান করেছে এবং অন্যান্য মিথ্যা শিক্ষকরা নিছক মানব রচনার অনুপ্রাণিত বইগুলিকে প্রচার করছে। এই ত্রুটিগুলি মোকাবিলা করার জন্য মণ্ডলী ঈশ্বরের লোকেদের উন্নতির জন্য নতুন নিয়মের সঠিক বিষয়বস্তু হিসাবে কি স্বীকৃতি হচ্ছে তা ঘোষণা করার জন্য কাউন্সিলের মহাসভার অথবা ধর্ম মহাসভার দ্বারা মিলিত হওয়া প্রয়োজন বলে মনে করেছিল।
আমরা পবিত্র শাস্ত্রের শিক্ষার উপর বিশেষ মনোযোগ দিয়ে প্রথম নীতির শিক্ষাতত্ত্বকে অন্তর্ভুক্ত করে শৃঙ্খলাবদ্ধ ঈশ্বরতত্ত্বের এই প্রথম মডিউলে চালিয়ে যাচ্ছি। আগের বক্তৃতায় আমরা শাস্ত্রের কিছু বৈশিষ্ট্য বিবেচনা করেছি, যা এর অনুপ্রেরণা থেকে প্রবাহিত হয়। এই বৈশিষ্ট্যগুলি এখন আমাদের শাস্ত্রের আদর্শের বিবেচনার ভিত্তি হিসাবে কাজ করে। আমাদের অন্যান্য বক্তৃতাগুলির মতো আমরা শাস্ত্রীয়ভাবে শিক্ষাতত্ত্বের দিক থেকে বৈষম্যগত অথবা বিতর্কগতভাবে এবং ব্যবহারিকভাবে ক্যাননের শিক্ষাতত্ত্বটি দেখব। তাই প্রথমত আমরা এটিকে শাস্ত্রীয়ভাবে বিবেচনা করব। রোমিও 3 অধ্যায়ের 1-এ পৌল প্রশ্ন জিজ্ঞাসা করেছেন, তাহলে ইহুদির কি লাভ? এখন যদি আপনাকে এই প্রশ্নটি করা হয়, আপনি কিভাবে উত্তর দেবেন? পুরাতন নিয়মের অধীনে ঈশ্বরের লোকেদের কি বিশেষাধিকার ছিল? আরও নির্দিষ্টভাবে যদি আপনাকে নিজেকে একটির মধ্যে সীমাবদ্ধ রাখতে হয়, তাহলে আপনি কোন প্রধান সুবিধাটি তুলে ধরবেন? পৌল পবিত্র আত্মার অনুপ্রেরণায় লেখা 2 পদে মধ্যে উত্তর সরবরাহ করছেন। তিনি বলেছেন, প্রত্যেকটি উপায়ে প্রধানত কারণ তাদের কাছে ঈশ্বরের বাণী গচ্ছিত করা হয়েছিল। অভ্রান্ত ভবিষ্যকথক প্রত্যাদেশ হল ঐশ্বরিক বাণী উচ্চারণ, ঈশ্বর থেকে অদ্ভুত। ঈশ্বরের এই প্রত্যাদেশগুলি, যেমন তিনি এগুলিকে বলেন পুরাতন নিয়মের শাস্ত্রকে ইঙ্গিত করে, তাদের উৎস বা মূল হল ঈশ্বর, যেমনটি আমরা অনুপ্রেরণার বক্তৃতায় দেখেছি। কিন্তু ঈশ্বর শাস্ত্র সরবরাহ করেন, মানুষের কাছে এই ঐশ্বরিক প্রকাশন দিয়েছিলেন, কারণ মানুষ কে বিশেষভাবে প্রভু তাদের মণ্ডলীর কাছে নিবেদন করেছেন। ঈশ্বরের লোকদের কাছে যারা শাস্ত্রের ঐশ্বরিক কর্তৃত্বকে চিনতে এবং তাদের গ্রহণ করতে, তাদের বিশ্বাস করতে এবং তাদের ধরে রেখেছিল। এটা তাদের প্রধান সুবিধা বা বিশেষাধিকার ছিল যে তাদের কাছে ঈশ্বরের বাক্য আছে। এটিতে অবশ্যই কোনো লাভ হবে না যদি ঈশ্বর শাস্ত্র সরবরাহ করেন এবং তার লোকেরা তা চিনতে বা গ্রহণ করতে ব্যর্থ হয়। ঈশ্বরের অভিপ্রায় হল মণ্ডলীর জন্য তার সম্পূর্ণ প্রকাশ দান করা এবং সেই শাস্ত্রগুলিতে ঈশ্বরের বাক্য হিসাবে সম্পূর্ণ আস্থা রাখা, যা বিশ্বাস ও অনুশীলনের জন্য তাদের একমাত্র নিয়ম। তাই রোমিও 3 অধ্যায়ের 1-2-এ পৌলের শব্দগুলি ঈশ্বরের লিখিত বাক্যকে স্বীকৃতি দেওয়ার এবং গ্রহণ করার জন্য আমাদের প্রত্যাশাগুলিকে প্রতিষ্ঠিত করে, যা আমাদের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং এটি আমাদের কাছে পবিত্র শাস্ত্রের আদর্শের ধারণার সাথে পরিচয় করিয়ে দেয়। দ্বিতীয়ত, আমাদের শাস্ত্রের আদর্শের একটি শিক্ষাতত্ত্বের ওভারভিউ বিবেচনা করতে হবে এবং এখানে আমরা বাইবেল আমাদের জন্য যে আরও বিশদ পার্থক্য এবং বিভাগগুলি প্রদান করে তার কিছু ব্যাখ্যা করব। তবে সবার আগে ওয়েস্টমিনিস্টার স্বীকারোক্তি কিভাবে এটি সম্পর্কে কথা বলে তা শোনা যাক। অধ্যায় 1 অনুচ্ছেদ 2-এ আমরা পড়ি, পবিত্র শাস্ত্রের নামে বা লিখিত ঈশ্বরের বাক্য এখন পুরাতন ও নতুন নিয়মের সমস্ত বই রয়েছে, যা এইগুলি এবং তারপরে যেসব এসেছে সেই প্রথম অধ্যায় পুরাতন নিয়মের 39টি বই এবং নতুন নিয়মের 27টি বই তালিকাভুক্ত করে। সুতরাং এটি বাইবেলের পরামিতিগুলিকে 66টি বইয়ের সমন্বয়ে স্বীকৃতি দেয়, কম বা বেশি নয়। তাই ওয়েস্টমিনিস্টার স্বীকারোক্তিতে একটি সারসংক্ষেপ বিবৃতি আছে। এখন আমরা আগের বক্তৃতায় শাস্ত্রের ঐশ্বরিক কর্তৃত্বের অন্বেষণ করেছি। আমি আপনাকে মনে করিয়ে দিই যে কনফেশনটি অধ্যায় 1 অনুচ্ছেদ 4-এ এই সম্পর্কে কিভাবে কথা বলে। এতে বলা হয়েছে, পবিত্র শাস্ত্র কর্তৃত্বধারী, যার জন্য এটিকে বিশ্বাস করা এবং মান্য করা উচিত। তা কোনো ব্যক্তি বা মণ্ডলীর সাক্ষ্যের উপর নির্ভর করে না, কিন্তু সম্পূর্ণরূপে ঈশ্বরের উপর, যিনি নিজেই সত্য এর রচয়িতা। এবং তাই এটি গ্রহণ করা উচিত, কারণ এটি ঈশ্বরের বাক্য। ক্যাননের স্বীকৃতি থেকে ক্যাননের প্রকৃতিকে আলাদা করতে হবে। অন্য কথায়, ক্যানন সহজতভাবে কর্তৃত্বপূর্ণ। মানুষের বা মণ্ডলীর দ্বারা ক্যাননের স্বীকৃতি এটিকে কর্তৃত্বপূর্ণ করে না।
এখন এটি সত্য, কারণ শুধুমাত্র ঈশ্বরই নিজেকে সাক্ষ্য দেওয়ার জন্য যথেষ্ট। যেমনটি উদাহরণস্বরূপ আমরা যোহন 5 অধ্যায়ের 38 থেকে 39 দেখতে পাই। এটি আমাদের ক্যানোনিসিটি 66টি পুস্তকের আনুষ্ঠানিক স্বীকৃতির প্রক্রিয়া সম্পর্কে সবচেয়ে মৌলিক এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে নিয়ে যায়, যা হলো ক্যাননটি স্বপ্রমাণিত। সুতরাং ক্যাননটি নিজেই প্রমাণিত, খাঁটি এবং কর্তৃত্বপূর্ণ। এই পয়েন্টটি সেই উপাদান দ্বারা শক্তিশালী হয় যা আমরা শাস্ত্রের স্বপরীক্ষার প্রকৃতির উপর পূর্ববর্তী বক্তৃতায় দেখেছি। আত্মার সাক্ষ্যের সাহায্যে বিশ্বাসীকে বাইবেলের বইগুলির ঐশ্বরিক কর্তৃত্বকে চিনতে আহ্বান করা হয়, কিন্তু মানুষরা তা স্বীকার করুক বা না করুক, সেই বইগুলি কর্তৃত্বপূর্ণ। উপরন্তু নতুন নিয়মের ক্যাননের স্বপ্রমাণিত প্রকৃতিকে আরও বেশি মানদণ্ড দ্বারা শক্তিশালী করা হয় এবং এতে অ্যাপোস্টলিসিটি অর্থাৎ প্রেরিত অনুমোদিত বা স্বীকৃতকে অন্তর্ভুক্ত রয়েছে। অর্থাৎ প্রতিটি বই একজন প্রেরিত দ্বারা বা তাঁর অধীনে লিখতে হয়েছিল। আমরা কেন এটা বিশ্বাস করি? কারণ খ্রিস্ট ধর্ম শাস্ত্র প্রদান করার জন্য প্রেরিতদের ব্যবহার করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। মনে করুন তাঁর পরিচর্যার শেষের দিকে, উদাহরণস্বরূপ যোহন 14 এবং 16-তে আমরা তাকে এই বিষয়ে বলতে দেখি। তা স্পষ্ট। যোহন 21 অধ্যায়ে 24-এ যোহন লিখছেন, তিনি বলেছেন, সেই শিষ্যই এই সকল বিষয়ে সাক্ষ্য দিতেছেন এবং এই সকল লিখিয়াছেন, আর আমরা জানি তাহার সাক্ষ্য সত্য। পৌল ইফিসীয় 3 অধ্যায়ের 5, যেখানে তিনি এই বলে এটি নিশ্চিত করেন যে বিগত পুরুষ পরম্পরায় সেই নিগূঢ়তত্ত্ব মনুষ্য সন্তানদিগকে এই রূপে জ্ঞাত করা যায় নাই, যে রূপে এখন আত্মাতে তাহার পবিত্র প্রেরিত ও ভাববাদীগণের নিকটে প্রকাশিত হইয়াছে। মণ্ডলী প্রেরিত এবং ভাববাদীদের ভিত্তির উপর নির্মিত, যেমনটি আমরা ইফিসীয় 2 অধ্যায় 20 পদে দেখতে পাই। কারণ ঐশ্বরিকভাবে নিযুক্ত পদ প্রেরিত এবং ভাববাদী ঈশ্বরের দ্বারা দেওয়া হয়েছিল আমাদের ক্যাননের সম্পূর্ণতা প্রদান করার জন্য বাকিগুলির নতুন নিয়মের বইগুলির সাথে। এটি আমাদের সেই ভিত্তি দেয় যার উপর মণ্ডলী নির্মিত। এই কারণেই এটি এত গুরুত্বপূর্ণ ছিল যে একটি নিশ্চিতকরণ থাকা যে নতুন নিয়মের বইগুলি প্রকৃতপক্ষে প্রেরিতদের দ্বারা লিখিত ছিল, যা এগুলি লেখার দাবি করে। এই কারণেই পৌল বলেছেন, উদাহরণস্বরূপ 2 থিসলনিকীয় 3 অধ্যায়ে 17-তে, এই মঙ্গলবাদ আমি পৌল স্বহস্তে লিখিলাম, যা প্রতিটি চিঠিতে চিহ্ন স্বরূপ, তাই আমি লিখছি। তিনি কি করছিলেন? তিনি থিসলনিয়ানের মণ্ডলীকে নিশ্চিত করছেন যে এটি আসলে একটি চিঠি যা তার দ্বারা লিখিত হয়েছে, কারণ তারা বুঝতে পেরেছিল ঠিক যেমন তিনি বুঝতে পেরেছিলেন, এবং সেই সঙ্গে সাধারণভাবে মণ্ডলীও বুঝেছিল এটি ছিল সেই প্রেরিতগণ যাদের ঈশ্বর তাঁর পবিত্র শাস্ত্র লিখতে অনুপ্রাণিত করে ব্যবহার করবেন যেন তা মণ্ডলীরা প্রাপ্ত হয়। কিন্তু আরও আছে। নতুন নিয়ম ক্যাননের স্বপ্রমাণিত প্রকৃতিও এর বিষয়বস্তু, এর অভ্যন্তরীণ বিষয়বস্তু দ্বারা শক্তিশালী হয়। নতুন নিয়মের বইগুলি অবশ্যই স্বসংগঠিত, পূর্ণ এবং বাইবেলের অন্যান্য অংশের শিক্ষার সাথে একমত এবং একই উচ্চ আধ্যাত্মিক চরিত্রের যা আমরা সামগ্রিকভাবে বাইবেলে দেখি। বইয়ের মধ্যেই এর নিশ্চিতকরণের নতুন নিয়ম জুড়ে আমাদের অসংখ্য উদাহরণ রয়েছে। সুতরাং উদাহরণস্বরূপ আপনি মনে করুন নতুন নিয়মের শেষ বই এবং এর প্রথম পদ, প্রকাশিত বাক্য 1 অধ্যায়ের 1 বলে, যীশুখ্রিস্টের প্রকাশিত বাক্য, ঈশ্বর যাহা তাহাকে দান করিলেন, যেন তিনি যাহা যাহা শীঘ্র ঘটিবে সেই সকল আপন দাসগণকে দেখাইয়া দেন, আর তিনি নিজের দূত প্রেরণ করিয়া আপন দাস যোহনকে তাহা জ্ঞাত করিলেন। বইয়ের বিষয়বস্তুর মধ্যেই আমরা যা বর্ণনা করেছি তার সমস্ত বৈশিষ্ট্য রয়েছে। সেই একই বই, প্রকাশিত বাক্য, এই শব্দগুলির সাথে শেষ হয়। 22 অধ্যায়ের 18 থেকে 19-এ যাহারা এই গ্রন্থের ভাববাণীর বচন সকল শোনে,
তাহাদের প্রত্যেকজনের কাছে আমি সাক্ষ্য দিয়া বলিতেছি, যদি কেহ ইহার সহিত আর কিছু যোগ করে, তবে ঈশ্বর সেই ব্যক্তিকে এই গ্রন্থে লিখিত আঘাত সকল যোগ করিবেন। আর যদি কেহ এই ভাববাণী গ্রন্থের বচন হইতে কিছু হরণ করে, তবে ঈশ্বর এই গ্রন্থে লিখিত জীবন বৃক্ষ হইতে ও পবিত্র নগর হইতে তাহার অংশ হরণ করিবেন। প্রভু বলছেন যে তিনি তার প্রেরিতদের মাধ্যমে আমাদের যা কিছু প্রদান করেছেন তা থেকে আমরা যেন কিছু যোগ বা বিয়োগ না করি। সুতরাং আপনি শাস্ত্রের বিষয়বস্তুর মধ্যে এই সূচকগুলি দেখতে পাচ্ছেন। এখন অনেক উদাহরণ দেওয়া যেতে পারে। আরও কয়েকটি 2 থিসেলনিকীয় 2:15, 3:14, 1 করিন্থীয় 2:12-13 এবং সেই সাথে 14:37 অন্তর্ভুক্ত। আমরা অনেকগুলি আরও অনেককে তালিকাভুক্ত করতে পারি। উপরন্তু নতুন নিয়মে স্বপ্রমাণিত প্রকৃতি মণ্ডলীর দ্বারা এর সার্বজনীন অভ্যর্থনাকে আরও ব্যাখ্যা করে। সুতরাং এই বক্তৃতার শুরুতে আমরা যা বলেছিলাম তা আবার চিন্তা করুন, যেমনটি আমরা রোমীয় 3:2 দেখেছি। ঈশ্বর শাস্ত্রকে এমন একটি সম্প্রদায়ের কাছে দান করেছেন যা সেগুলিকে গ্রহণ করার জন্য গঠন করা হয়েছে, যথা মণ্ডলী, আর তাই সেইগুলি অবশ্যই মণ্ডলীর দ্বারা সম্পূর্ণরূপে গ্রহণ করা উচিত। এটি নতুন নিয়মের সাধুদের এবং পুরাতন নিয়মে তাদের দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে সত্য ছিল। পৌল পুরাতন নিয়মকে পবিত্র শাস্ত্র হিসেবে উল্লেখ করেছেন। আমাদের প্রভু সুসমাচারের জন্য একই কাজ করেন। তিনি তিমোথির উত্থাপিত হওয়ার কথা বলেছেন এবং পুরাতন নিয়মের বাক্য উল্লেখ করে তার যৌবন কাল থেকে পবিত্র শাস্ত্র শেখার কথা বলেছেন। এই সাক্ষ্য অবশ্যই বাকি নতুন নিয়মের জন্য। আর নতুন নিয়মের কিছু অংশের অনেক উদাহরণ রয়েছে যেগুলি নতুন নিয়মের অন্যান্য অংশকে শাস্ত্র হিসাবে উল্লেখ করে। 2 পিতর 3:3 আপনার কাছে আমাদের দেওয়া শাস্ত্রের একটি অনুচ্ছেদ রয়েছে এবং তারপর সেই অনুচ্ছেদটি আসলে পরে জিহুদা দ্বারা উদ্ধৃত করা হয়েছে। আপনি 2 পিতর 3:16 দেখতে পারেন। এখানে তুলনা করার জন্য জিহুদা পদ 17 এবং 18 দেখুন। এর অনেক উদাহরণ দেওয়া যেতে পারে। প্রকৃতপক্ষে এইগুলির একটি তালিকা সংকলন করা আপনার জন্য এক সহায়ক এবং সংশোধনকারী অধ্যয়ন হবে, কিন্তু এটি ব্যাখ্যা করে কেন ক্যাননটি ঐতিহাসিকভাবে ঈশ্বরের সংরক্ষণে স্থির হয়েছিল। সেই সঙ্গে মণ্ডলীয় সম্পূর্ণরূপে অনুপ্রাণিত নতুন নিয়ম শাস্ত্রকে স্বীকৃতি দেয়। এটি এরকম হতে হবে, ঈশ্বর তাঁর মণ্ডলীকে নতুন নিয়মের সেই 27টি বই দিয়েছেন, যেগুলি তাদের সার্বজনীনভাবে ঈশ্বরের লোকরূপে গ্রহণ করতে এবং চিনতে হয়েছিল। এটি অবশ্যই ঠিক এটিই উন্মোচিত হয়েছে, যেমনটি আমি বলি ঈশ্বরের সরবরাহ। তাই আমাদের কাছে বাইবেলের নীতির কিছু উপাদান রয়েছে যা ক্যাননের শিক্ষাতত্ত্ব সম্পর্কে আমাদের বোঝার ক্ষেত্রে অবদান রাখে। আমরা স্বীকার করি, প্রথমত এটি স্বপ্রমাণিত। অর্থ হলো এটি প্রমাণিক বা আসল, নিজের থেকে প্রামাণিক বলে বিবেচিত হয়। এটি প্রেরিত সাক্ষ্যের মধ্যে জন্মগ্রহণ করেছে এবং এটি নতুন নিয়মের বইগুলির বিষয়বস্তুতে এবং এটি ঈশ্বরের লোকেদের দ্বারা গৃহীত হয়েছে। কিন্তু তার মানে এই নয় যে সবাই এর সাথে একমত। তাই তৃতীয়ত আমাদের কিছু প্রাথমিক যুক্তি বিবেচনা করতে হবে এবং উত্তর দিতে হবে যা পবিত্র শাস্ত্রের আদর্শকে আক্রমণ করে। এই শিক্ষাতত্ত্বের বিতর্কিত বিবেচনা এবং এটি নিশ্চিত করবে যে আমরা এই ত্রুটিগুলিকে খণ্ডন করতে এবং শাস্ত্রের সত্যকে দৃঢ়ভাবে ধরে রাখতে সজ্জিত। ঠিক আছে, প্রথম যে জিনিসটি আমাদের বিবেচনা করতে হবে তা হলো রোমান ক্যাথলিক শিক্ষাতত্ত্ব, বাইবেল ভিত্তিক শিক্ষাতত্ত্ব এবং প্রোটেস্ট্যান্ট শিক্ষাতত্ত্বের মধ্যে পার্থক্য। তাই রোমান ক্যাথলিকের মধ্যে তারা একটি দ্বৈত কর্তৃত্ব বজায় রাখে। মণ্ডলী তার সমস্ত পরম্পরার সাথে কর্তৃত্বে রয়েছে এবং শাস্ত্রের কর্তৃত্ব রয়েছে আর এই দুটি সহকর্তৃত্ব ধরে। প্রকৃতপক্ষে এর চেয়েও খারাপ তাদের তৈরি করা বা
তারা সমতুল্য বলে অভিযোগ করা মণ্ডলী এবং মণ্ডলীর পরম্পরাকে বাইবেলের উপরে তুলে ধরে। অন্যদিকে প্রোটেস্ট্যান্টরা শুধুমাত্র শাস্ত্রের শিক্ষাতত্ত্বকে ধরে রাখে যে একমাত্র বাইবেলই বিশ্বাস ও অনুশীলনের জন্য আদর্শ, এটির একা ঐশ্বরিক কর্তৃত্ব আছে, সব কিছু শাস্ত্রের অধীন এবং ঈশ্বরের বাক্য দ্বারা পরীক্ষা হবে। তাহলে এটা কিভাবে ক্যানোনিসিটির শিক্ষাতত্ত্বকে প্রভাবিত করে? ঠিক আছে, রোমান ক্যাথলিকরা আসবে এবং বলবে যে তারা সেই মণ্ডলী যে আপনাকে বাইবেল দিয়েছে। আপনি এখানে ধারণাটি বুঝতে পারেন, তারা মণ্ডলীকে একটি কর্তৃত্বের অবস্থান হিসেবে দেখে এবং তারাই আপনাকে বাইবেল দেয়। ঠিক আছে, অন্যদিকে প্রোটেস্ট্যান্টরা বলে না, মণ্ডলী স্বপ্রমাণিত ক্যাননকে স্বীকৃতি দিয়েছে, কিন্তু মণ্ডলী সেই ক্যানন তৈরি করেনি। অন্য কথায় বাইবেল প্রথমে আসে, তারপর মণ্ডলী, যা আসলে বাইবেল থেকে জন্ম নেয়। একইভাবে রোমান ক্যাথলিকরা বলবে, আপনি জানেন যে মণ্ডলী হল শাস্ত্রের জননী, চিত্রটি বাইবেলের জন্মদানকারী মায়ের। আবার মণ্ডলীকে বাইবেলের উপরে তুলে ধরে, যেখানে প্রোটেস্ট্যান্ট এবং বাইবেল নিজেই আমাদের শেখায় যে মণ্ডলী হল বাইবেলের সেবক, এর উপরে নয় বরং এর অধীনে। আমরা হলাম পবিত্র শাস্ত্রের দাস। রোমান ক্যাথলিকরা শেখায় যে মণ্ডলীর অভ্রান্ত ব্যাখ্যা রয়েছে। বাইবেল কি বলে এবং বাইবেলের অর্থ কি আপনাকে তা জানতে হবে, এবং তাই মণ্ডলী সেই কর্তৃত্ব প্রয়োগ করে। তাই ইতিহাসে এমন কিছু সময় এসেছে যখন তারা বলেছিল, আমরা সারিতে দাঁড়ানো লোকদের, ঈশ্বরের লোকদের বাইবেল দিতে পারি না, কারণ তারা জিনিসগুলিকে জগা খিচুড়ি করে ফেলবে, তাই না? বাইবেল যা বলে তা নিয়ে তারা কিভাবে তা আমাদের তাদের বলতে হবে? আপনি দেখতে পাচ্ছেন যে এটি বাইবেলের উপর মণ্ডলীর অধিকারকে উন্নীত করার মাধ্যমে কিভাবে প্রবাহিত হয়। প্রোটেস্ট্যান্টরা যে বাইবেলের শিক্ষাতত্ত্ব ধারণ করে তা হলো কোনো ব্যক্তিগত ব্যাখ্যা নেই। তাই দ্বিতীয় পিতর 1 অধ্যায়ের 20 থেকে 21 প্রথমে এটা জেনে রাখা যে ধর্মগ্রন্থের কোনো ভবিষ্যৎবাণী কোনো ব্যক্তিগত ব্যাখ্যা নয়, কারণ ভবিষ্যৎবাণী মানুষের ইচ্ছায় পুরানো সময় আসেনি। দেখুন, এটি গির্জা নয় যে এটি তাদের নিজের থেকে উদ্ভূত হয়েছে। প্রথমে ইহা জ্ঞাত হও যে শাস্ত্রীয় কোনো ভাববাণী বক্তার নিজের ব্যাখ্যার বিষয় নয়, কারণ ভাববাণী কখনো মনুষ্যের ইচ্ছাক্রমে উপনীত হয় নাই। তাই বাইবেলের কর্তৃত্বের উপর মণ্ডলীকে উন্নীত করার ক্ষেত্রে রোমান ক্যাথলিক চার্চের ত্রুটিগুলি চিনতে সক্ষম হওয়া এই বিতর্কিতভাবে বিবেচনা করার প্রথম পরিসর। তবে দ্বিতীয়টি রয়েছে যা আমরা বিবেচনা করতে পারি, এবং সেটি হলো অ্যাপোক্রিফা, এমন বইগুলি যা 66 আনুষ্ঠানিক পুস্তকের বহির্ভূত। অ্যাপোক্রিফা ক্যানোনিসিটির চিহ্নগুলির একটি সহায়ক পরীক্ষার ক্ষেত্র প্রদান করে। এখন আমি বলি অ্যাপোক্রিফা বা অ্যাপোক্রিফাল বই। আমরা এই বইগুলির সংগ্রহের কথা উল্লেখ করছি, যা রোমান ক্যাথলিক বাইবেলের মধ্যে পুরাতন এবং নতুন নিয়মের শাস্ত্রের মধ্যে পাওয়া যায়। তাহলে এগুলি কোথা থেকে এলো? অ্যাপোক্রিফাল বইগুলি পুরাতন নিয়ম সম্পূর্ণ হওয়ার পরে লেখা হয়েছিল, তা হলো মালাখির ভবিষ্যৎবাণীর পরে, সেই 400 বছরের মধ্যবর্তী সময় এই বইগুলি এসেছিল, সেগুলি তৈরি করা হয়েছিল এবং তারপরে আমরা অবশ্যই সুসমাচারের বইগুলিতে আসি। তারপরে আমাদের কাছে নতুন নিয়ম শাস্ত্র আছে। তাই রোমান ক্যাথলিকদের বাইবেলে থাকা বইগুলির এই মধ্যম সময়ের সংগ্রহকে অ্যাপোক্রিফা বলা হয়। এখন এই বিষয়ে ওয়েস্টমিনিস্টার কনফেশন কি বলে? অধ্যায় 1 অনুচ্ছেদ 3 এটি বলে যে বইগুলিকে সাধারণত অ্যাপোক্রিফা বলা হয়। সেগুলি ঐশ্বরিক অনুপ্রেরণাহীন, শাস্ত্রের ক্যাননের বহির্ভূত। সেই জন্য ঈশ্বরের মণ্ডলীর উপর এর কোনো কর্তৃত্ব নেই, বা অন্য কোনোভাবে অনুমোদিত হওয়ার বা ব্যবহার করা হয়েছে অন্যান্য মানব রচনার মতো। সুতরাং এটি প্রোটেস্ট্যান্টরা অ্যাপোক্রিফা সম্পর্কে যা বিশ্বাস করে তার সারাংশ।
এখন আসুন আমরা দ্বিতীয় পয়েন্টের অধীনে যে শিক্ষাগুলিকে প্রতিফলিত করেছিলাম সেগুলির মাধ্যমে আবার চিন্তা করি এবং সেই বাইবেলের মান দ্বারা অ্যাপোক্রিফা পরীক্ষা করি। ঠিক আছে, প্রথমত আমাদের উপসংহারে আসতে হবে যে অ্যাপোক্রিফা স্বপ্রমাণিত নয় এবং এটি পরবর্তীতে জন্ম নিয়েছে বা আত্মার সাক্ষ্য দ্বারা এটি নিশ্চিত হয়নি। বিস্তারিত কিছু লক্ষ্য করুন। সুতরাং উদাহরণস্বরূপ অ্যাপোক্রিফা ভাববাদী বা প্রেরিতদের দ্বারা রচিত হয়নি। এখন আমরা দেখেছি যে এটি একটি মানদণ্ড ভাববাদী দ্বারা প্রদত্ত পুরাতন নিয়ম শাস্ত্র, প্রেরিত এবং ভাববাদীদের দ্বারা প্রদত্ত নতুন নিয়ম। এই বইগুলি ভাববাদী এবং প্রেরিতদের দ্বারা রচিত নয়, যার অর্থ তারা বাইবেল নিজে আমাদের জন্য যে মানদণ্ড প্রদান করে তা পূরণ করতে ব্যর্থ হয়। দ্বিতীয়ত, অ্যাপোক্রিফাল বইগুলি পড়ার সময় আপনি লক্ষ্য করবেন যে সেগুলি কতটা পরস্পর বিরোধী। সেগুলি নিজেদের মধ্যে পরস্পর বিরোধী, কিন্তু আরও গুরুত্বপূর্ণভাবে পবিত্র শাস্ত্রের অন্য কোথাও শেখানো শিক্ষা এবং সত্যের বিন্দুতেও সেগুলি পরস্পর বিরোধী। প্রকৃতপক্ষে অ্যাপোক্রিফার এমন কিছু অংশ রয়েছে যা সম্পূর্ণ গল্পকাহিনী, যা কাল্পনিক। সুতরাং বিষয়বস্তু সম্পর্কে বাইবেল আমাদের যে মান দেয় তার তুলনাও অ্যাপোক্রিফার ব্যর্থ। তারপরে অবশেষে অ্যাপোক্রিফা সর্বজনীনভাবে মণ্ডলীর দ্বারা গৃহীত হয়নি। প্রকৃতপক্ষে ইহুদিরা এগুলিকে শাস্ত্র হিসেবে গ্রহণ করেনি, প্রেরিতরা তাদের উদ্ধৃতি দেয়নি এবং আদি মণ্ডলী সেই প্রথম কয়েক শতাব্দীতে তাদের পুনরায় গ্রহণ করেনি। তাই অ্যাপোক্রিফা ক্যানোনিসিটির মান পূরণ করতে ব্যর্থ হয়। এখানে আমাদের আরও একটি উদাহরণ রয়েছে যেটি বিতর্কিতভাবে ক্যানোনিসিটি মতবাদের ব্যবহার। তবে চতুর্থ এবং শেষ কথা, আমাদের এটিকে বাস্তবিকভাবে বিবেচনা করতে হবে। শাস্ত্রের ক্যানন বিবেচনা করে আমরা নিজেদের জন্য কিছু ব্যবহারিক প্রভাব তুলে ধরতে পারি, মাত্র কয়েকটি। তাই ক্যানোনিসিটির এই মতবাদ শাস্ত্রের একটি উচ্চ এবং পবিত্র সম্মানের দিকে পরিচালিত করে। বাইবেল এবং শুধুমাত্র বাইবেল এমনকি নিজের জন্য প্রমাণিক মান প্রদান করে। ক্যাননের স্বপ্রমাণিত প্রকৃতি বলতে আমরা এটাই বুঝি, একমাত্র ঈশ্বরই নিজের পক্ষে কথা বলতে পারেন। দানিয়েল 4:35 কথাগুলি চিন্তা করুন। আর পৃথিবী নিবাসীগণ সকলে অবস্তুবৎ গণ্য, তিনি স্বর্গীয় বাহিনীর ও পৃথিবী নিবাসীদের মধ্যে আপন ইচ্ছা অনুসারে কার্য করেন, এবং এমন কেহ নাই যে তাহার হস্ত থামাইয়া দিবে কিংবা তাহাকে বলিবে তুমি ইহা কি করিতেছ। তাই ক্যাননের এই শিক্ষাতত্ত্ব আমাদের শাস্ত্রের জন্য একটি উচ্চ এবং পবিত্র সম্মান দেয়। দ্বিতীয়ত, আমাদের কাছে একটি পবিত্র বাইবেল আছে যেটি অন্য সব বই থেকে আলাদা এবং নিখুঁত, বিশুদ্ধ। তাই বাইবেলের এই 66টি পুস্তকে কিছু যোগ করা বা সরিয়ে নেওয়া প্রতিরোধ করার জন্য আমাদের অবশ্যই যত্ন নিতে হবে। আমরা দ্বিতীয় বিবরণ 12:32 পড়ি, আমি যে কোনো বিষয়ে তোমাদিগকে আজ্ঞা করি, তোমরা তাহাই যত্নপূর্বক পালন করিবে। তুমি তাহাতে আর কিছু যোগ করিবে না এবং তাহা হইতে কিছু হ্রাস করিবে না। এটির প্রকাশিত বাক্য অধ্যায় 22 শেষের সেই উদ্ধৃতিতে আমরা আগে যা দেখেছিলাম তার সাথে খুব মিল রয়েছে। অন্য কথায়, আমাদের অবশ্যই ঈশ্বরকে ভয় করতে হবে। যিশাইয় 66:2 বলে, কিন্তু এই ব্যক্তির প্রতি, অর্থাৎ যে দুঃখী, ভগ্নাত্মা ও আমার বাক্যে কম্পমান, তাহার প্রতি আমি দৃষ্টিপাত করিব। এটি ঈশ্বরের ভয়ের বর্ণনামূলক প্রকাশ, যা বাইবেলকে একটি পবিত্র বাক্য হিসাবে ব্যবহার করার জন্য আমাদের দিয়েছেন। আমাদের এটি সংরক্ষণের বিষয় ঈর্ষান্বিত হওয়া উচিত। এটি থেকে যোগ বা বিয়োগ করে আমাদের এটির সাথে মেরামতি করার অনুমতি দেওয়া উচিত নয়। তৃতীয়ত, ক্যানোনিসিটির শিক্ষাতত্ত্বের বোধগম্যতা ঈশ্বরের বাক্যে আস্থা তৈরি করে। বিশ্বাসী নিশ্চিত হতে পারে, একেবারে নিশ্চিত হতে পারে যে তাদের বাইবেল ঐশ্বরিক প্রকাশন প্রদান করে, যা ঈশ্বর তাদের আধ্যাত্মিক উন্নতির জন্য তাঁর মণ্ডলীর কাছে প্রতিশ্রুতিবদ্ধ।
এখন এমন অনেক অবিশ্বাসী থাকবে যারা আসবে এবং এই প্রশ্ন করবে, আচ্ছা, প্রথম শতাব্দীতে প্রচুর বই লেখা হয়েছিল এবং আমরা কিভাবে জানব? হয়তো আমরা বইগুলো ভুল পেয়েছি, হয়তো এমন কিছু আছে যেগুলি অন্তর্ভুক্ত করা উচিত সেগুলি করা হয়নি, এবং অন্যগুলি যে অন্তর্ভুক্ত করা উচিত নয় সেগুলি করা হয়েছে। সব ধরনের বিভ্রান্তি রয়েছে এবং এটি কিছু বিশ্বাসীদের মধ্যে তাদের আস্থা কেড়ে নেওয়ার প্রবণতা উৎপন্ন করতে পারে বা শাস্ত্রের প্রতি তাদের আস্থা নাড়িয়ে দিতে পারে। তাই ক্যানোনিসিটির শিক্ষাতত্ত্ব সম্পর্কে আমাদের অধ্যয়ন সেই বিষয়ের উপরেই কেন্দ্রিত, তাই না? এটি নিজেই আমাদের শিকড়গুলিকে শাস্ত্রের গভীরে প্রেরণ করে, আমাদের নিজের হৃদয় ও মনে এই সত্যকে দৃঢ় করে যে এই পবিত্র বাইবেলটি এর ৬৬টি বইসহ প্রকৃতপক্ষে পবিত্র শাস্ত্রের সম্পূর্ণ এবং নিখুঁত ক্যানন। এই বক্তৃতায় আমরা শাস্ত্রের প্রমাণিকতা বিবেচনা করেছি যে বাইবেল শুধুমাত্র ৬৬টি অনুপ্রাণিত পুস্তক, ৩৯টি পুরাতন নিয়মে, ২৭টি নতুন নিয়মে রয়েছে। পরবর্তী বক্তৃতায় আমরা ক্যানন সংরক্ষণের পাশাপাশি বাইবেলের নীতিগুলিও বিবেচনা করব, যা বিভিন্ন ভাষায় শাস্ত্রের অনুবাদ নিয়ন্ত্রণ করে।